বাঁচাও! ওরে বাবা রে! রানী, রানী বাবা, মা। বড় বাচ্চা বেঁচে গেছিস মা, বড় বাচ্চা বেঁচে গেছিস। কিছু একটা হয়ে গেলে রহিমের কাছে মুখ দেখাতাম কি করে? ওকে মামা, কেমন যেন চেনা চেনা মনে হয়। তুই চিনবি কোত্থেকে? ও এই গ্রামের পাহারাদার। মানুষ তো মানুষ, এই গ্রামের জন্তু জানোয়ারও ওর লাঠিকে ভয় পায়। বোবা নাকি? কেন, ও বোবা হতে যাবে কেন? একটা কথা বললো না? ও খুব কম কথা বলে। চল ঘরে চল। হুম। বসুন। ডিয়ার ফ্রেন্ডস, অযথা সময় নষ্ট করা আমি পছন্দ করি না। আপনাদের অর্ডার মোতাবেক অস্ত্র রেডি আছে, যান নিজ নিজ মাল বুঝে নিন। সফদার। জি দুলা ভাই, ওদের মাল বুঝিয়ে দাও। চলুন আপনারা, আসুন। মাওলা, তুমি কোথায় যাচ্ছ? জি মানে অস্ত্র নিতে। তুমি তো গতবারের টাকাই দাওনি। বিশ্বাস করুন, অস্ত্র ছিনতাই হয়ে গেছিল, এবার আমি ক্যাশ দিয়ে নেব। বেঈমানি আমি পছন্দ করি না মাওলা। এভাবে খুচরো লোকের কাছে অস্ত্র বিক্রি করে আমাদের লাভ হচ্ছে না শমশের। আমিও তাই ভাবছি দুলা ভাই। আমাদের একজন পার্মানেন্ট কাস্টমার দরকার। ছাড়বো না, তোদের কাউকে ছাড়বো না। আমার রাজা বাদশা আসবে, আমার রাজা বাদশা আসবে, তোদের কাউকে ছাড়বে না। চলেন দুলা ভাই, চলেন। পাগল। চলেন চলেন দুলা ভাই। আমার রাজা বাদশা আসবে, তোদেরকে মারবে। আমার রানী দুদিনের জন্য মামার বাড়ি বেড়াতে গেছে, এর মধ্যে তোমার পাগলামি বেড়ে গেল। চলো চলো বলছি। দেখতে দেখতে 20টা বছর পার হয়ে গেল, তোমার পাগলামি থামলো না। না না, আমি পাগল না। আমার রাজা বাদশা আসবে, সত্যি বলছি আসবে, ওদেরকে মারবে। হ্যাঁ হ্যাঁ আসবে, তোমার রাজা বাদশাহ আসবে। আমরা 20 বছর ধরে যে সংগ্রাম চৌধুরী অত্যাচার মুখ বুঝে সহ্য করছি, সেই সংগ্রামকে তোমার রাজা বাদশাহ এসে মারবে। এখন চলো। রানী কোথায়? রানী না আসলে আমি যাবো না। রানী তোমার রাজার খোঁজে গেছে। হ্যাঁ, রাজাকে আনতে গেছে? হ্যাঁ তাহলে চলো। চলো।